হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। রয়্যাল রাম্বল স্টেজের বিষয়ে আপনাদের প্রথমেই বলবো, আর নতুন ক্লোজ আপ একটা ভিডিও এসেছে। আমি আপনাদের ভিডিওটা দেখাই, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এবং এটা দেখে আমার অলরেডি আইডিয়া হচ্ছে যে কিভাবে কি হতে পারে বলতে স্টেজটা আসলে কেমন হবে। তো 2টা এবং 3টে স্ট্রাকচার আছে এই পুরো স্টেজকে নিয়ে। তো দেখে মনে হচ্ছে যে এইখানে তারা হয়তো একটা বিল্ডিং তৈরি করতেছে এবং মেবি তারা স্কাই স্ক্র্যাপারও বানাচ্ছে। আমার আইডিয়া নেই এক্স্যাক্টলি এটা হবে কিনা, কিন্তু বলা হয়েছিল KFFD টাওয়ার তারা বানাবে। তো সেই টাওয়ারের মতো কিছুটা সিমিলার আছে, আবার এমন না যে অনেক মিল আছে। যেহেতু এটা সবচেয়ে ক্লোজ ভিডিও, আপনারা এটা ধরতে পারেন যে একটা টাওয়ারও তারা বানাতে পারে। এবং আপনাদের বলে দেই, স্টেজের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। আমরা পুরো স্টেডিয়াম হওয়ার পর মেজর স্টেজের আপডেট পাবো। আর আমরা যদি দেখি, টাইম কিন্তু প্রায় অনেক দিনই বাকি। সময়ের আগে তারা এই কাজটা শেষ করে ফেলবে আমার মনে হয়। তো আমরা আর 4-5 দিনের মধ্যে স্টেডিয়াম কমপ্লিট হতে দেখতে পারবো, এবং পরবর্তীতে WWE তাদের যে রিং বা তাদের যে সেটআপ সেটা তারা করবে। এরপর আমরা কথা বলবো ট্রাবল চিফ রোমান রেন্সের বিষয়। এবং রোমান রেন্স নিজেকে ডিক্লেয়ার করেছে রয়্যাল রাম্বল 2026-এর জন্য। আর আমি যে কথাটা বললাম, এটা কি সঠিক হবে যে রোমান রেন্স নিজেকেই ডিক্লেয়ার করেছে রয়্যাল রাম্বলের জন্য? এটা কেন? কারণ সে সিঙ্গেল একটা প্রোমো কার্ডও করেনি এবং ভিডিও প্যাকেজে নিজেই অ্যাপিয়ার হয়নি। তারা কি করেছে, রোমান রেন্সের 3-4টা ক্লিপ অ্যাড করেছে এবং টেক্সট করে লিখে দিয়েছে রোমান রেন্স রয়্যাল রাম্বলে আসবে। আর এটা অনেক বেশি ইনসেন। রোমান রেন্স অ্যাপিয়ার হয়নি, এটা অন্য একটা বিষয়। আর রোমান রেন্স দেখেন এতটা ভ্যালু দিচ্ছে না WWE কে, এবং সে ভিডিও প্যাকেজে এসে বলতেছেও না যে আমি রয়্যাল রাম্বলে আসবো। আর আপনাদের কি মনে হয় না এইসব দেখে রোমান রেন্স আসলেই খুশি না WWE থেকে? এবং আপনাদের বলে দেই, রোমান রেন্স এমন না যে কোনো একটা মুভিতে কাজ করতেছে, সে একদম ফ্রি, এমন না যে অনেক বেশি বিজি। এবং বোঝা যাচ্ছে রোমান রেন্স নিজের মতো চিল করতেছে, সে WWE কে পাত্তাই দিচ্ছে না। আর আপনাদের আমি বলেছিলাম WWE এর সাথে ভালো একটা রিলেশন নেই রোমান রেন্সের, বাট আমরা কারেন্টলি বলতে পারি ব্রেকিং নিউজ ইজ দ্যাট রোমান রেন্স হ্যাজ অবভিয়াসলি হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ফর রয়্যাল রাম্বল 2026। এবং সাডেনলি রোমান রেন্সের ডিক্লেয়ার করার পর রয়্যাল রাম্বলের হাইপ নিচে থেকে একদম উপরে উঠে গিয়েছে। এবং আমি পার্সোনালি বলি, ছোটবেলা থেকে আমি সবসময় এক্সাইটেড ছিলাম রয়্যাল রাম্বল দেখার জন্য, বা রয়্যাল রাম্বল হওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড থাকতাম, এখন এক্সাইটেড আছি। আমি বোঝাতে চাচ্ছি WWE রয়্যাল রাম্বলের জন্য বিল্ড করুক বা না করুক, আমার ছোটবেলা থেকে যে একটা হাইপ কাজ করতে, এখনো সেই হাইপটা কাজ করতেছে। আর WWE ফর্মালিটি দেখানোর জন্য তারা রোমানকে ডিক্লেয়ার করেছে, আর রোমানকে ছাড়া তারা জোর জবরদস্তি ডিক্লেয়ার করেছে আর কি। বাট এখন আমরা দেখবো রোমান রেন্স রয়্যাল রাম্বলে কিভাবে পারফর্ম করে। এবং আপনাদের জানা উচিত রোমান রেন্স কিন্তু রাম্বল জেতার জন্য ফেভারিট আছে, তার পাশাপাশি লং সাইড ব্রন বেকারও আছে। সো উই উইল হ্যাভ টু সি হাউ ইম্পর্টেন্ট দিস রয়্যাল রাম্বল 2026। আপনারা কার জন্য এক্সাইটেড বা কে জিতবে আপনাদের মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা WWE 2K26 এর বিষয়ে কথা বলবো। আর 2K26 এর অ্যাটিটিউড এরার এডিশন অ্যানাউন্স করা হয়েছে। আমি আপনাদের বলেছিলাম, লোগান পলের একটা ব্লগে আমরা দেখেছিলাম WWE এর পুরানোর একটা লোগো ইউজ করা হয়েছে। আর ওই লোগোটা এর জন্য দেওয়া হয়েছিল যেন তারা এই 2K26 এর অ্যাটিটিউড এরার এডিশনটা রিলিজ করতে পারে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কভার আর্ট, এবং আজকের এই স্ম্যাকডাউন এটা অ্যানাউন্স করা হয়েছে। এটা জাস্ট অ্যানাউন্স করা হয়েছে, এটা কিন্তু এখনো কবে রিলিজ হবে এই ডেট বলা হয়নি। আর এই কভার আর্টে যদি আপনারা দেখেন, স্টোন কোল আছে, তারপর তার পাশে কেইন, আন্ডারটেকার আছে, তারপর ট্রিপল এইচ আছে, তারপর নিচে রক আছে, পাশে শন মাইকেল, কার্ট অ্যাঙ্গেল, ডাগলি বয়েস, চায়না, ট্রিশ এবং লিটা আছে। আর এই যে কভার, এটা অনেক বেশি আইকনিক এবং এটার ফিজিক্যাল কপি অনেক বেশি বিক্রি হবে আমি শিওর। এবং আপনাদের বলে দেই, এটা কিন্তু অরিজিনাল ভার্সন না, মানে মেইন ভার্সন না। এটার মেইন ভার্সন যখন আসবে তখন আপনারা মেইন কভার স্টার দেখতে পারবেন, এবং এটা বাংলা টাকা 9-10 হাজার টাকা হবে আর কি, যতটুকু শুনতে পারলাম। এরপর আমরা কথা বলবো এজে স্টাইল এবং শিনস্কে নাকামুরার বিষয়। এবং এদের ম্যাচ কনফার্ম করা হয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য, আর এটা কিন্তু কালকে হবে। এজে স্টাইল এবং শিনস্কে নাকামুরা লাস্ট টাইম রিং এর মধ্যে কম্পিট করবে। আপনারা জানেন আজকে এজে স্টাইলকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করা হয়েছিল, এবং এই স্ম্যাকডাউনে এদের ম্যাচটা কনফার্ম করা হয়েছে। আর এই যে ম্যাচটা তাড়াতাড়ি করলো, এটা কি একটা হিন্ট যে আসলেই এজে স্টাইল রয়্যাল রাম্বলে রিটায়ার হয়ে যাবে?
আমি যদি বলি পসিবলি ইয়েস বলবো। এটা কেন? কারণ WWE লাস্ট টাইম করতেছে, আর কিছুদিন পরই রয়্যাল রাম্বল। ইভেন সিন্সকে নাকামুরা তাকে নিয়ে একটা পোস্টও করেছে এবং এখানে লেখা হয়েছে ওয়ান লাস্ট টাইম। আপনারা এই যে ম্যাচটা কনফার্ম করা হয়েছে, আপনারা কিন্তু এটা মিস করবেন না। আপনারা কালকে সকালে দেখতে পারবেন, চাইলে সোনি লিভ অথবা ফোনের মধ্যে ইউটিউবে VPN কানেক্ট করে অনলি ইউএস এর ফোনের মধ্যেও দেখতে পারবেন। আমি বলবো আমার এক্সপিরিয়েন্সের বিষয়, ইউটিউবে সবচেয়ে ভালো হয়, কারণ সোনিতে আবার সাবস্ক্রিপশন কিনা লাগে, অনেক প্যারা। আপনারা ইউকের যে কোনো একটা VPN কানেক্ট করবেন আর ইউটিউবে আপনারা এটা লাইভ দেখতে পারবেন WWE চ্যানেলে। এরপর আমরা আনরিয়াল সিজন 3 এর বিষয়ে কথা বলবো। আপনারা হয়তো আনরিয়াল সিজন 2 দেখেছেন এবং আমি এটা নিয়ে একটা প্রপার ভিডিও বানিয়েছি, আপনারা সবকিছু সেখানে পাবেন, গিয়ে দেখে আসতে পারেন। এবং আনরিয়াল সিজন 3 এই সামারেই আসবে, হয় সামার স্ল্যামের আগে না হয় সামার স্ল্যামের পরে। এবং আনরিয়াল সিজন 3-তে আপনারা জন সিনাকে ফিচার হতে দেখতে পারবেন এবং জন সিনার যে ফাইনাল রান সেটা পুরাটাই কভার করা হয়েছে আনরিয়াল সিজন 3-তে। কিভাবে রিটায়ারমেন্ট ম্যাচ হয়েছে, কিভাবে হিল টার্ন করেছে, মানে সবকিছুই আপনারা দেখতে পারবেন। মানে মেইন ফোকাস আনরিয়াল 3-তে পুরাটাই জন সিনার, তো আমি তো এটা মিস করব না। আর আনরিয়াল 2 এর মতো আবার আনরিয়াল 3ও রিভিউ করব এবং আপনাদের আনরিয়াল 2 কেমন লেগেছে যারা যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর পাওয়ার হাউস হবসের বিষয়ে কথা বলবো এবং তার নতুন নেম রিভিল করা হয়েছে। আপনাদের হয়তো জানা নেই, সে WWE সাথে সাইন করেছে, তো WWE তাকে নিয়ে একটা নতুন নেম প্ল্যান করতেছে। তো তার নাম হচ্ছে পাওয়ার হাউস হবস। WWE-তে আসলে তার নাম হবে রয়েস কিস। আর WWE রিসেন্টলি এই ট্রেডমার্কটা ফাইল করেছে এবং এটা পাওয়ার হাউস হবসের জন্যই ফাইল করা হয়েছিল। স্পেলিংটা বলি, ROYCEKEYS, মানে রয়েস কিস তার নাম হবে। আমার কাছে নামটা এমন না যে অনেক বেশি খারাপ লাগতেছে, একটু আউটরেস আছে। আর WWE নিজেদের পরিচয় দেওয়ার জন্য তারা নাম চেঞ্জ করে, তারা এমনভাবে দেখাতে চায় যে এই সুপারস্টারটাকে তারাই বানিয়েছে। তো আপাতত এতটুকুই ভিডিও ছিল। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।